আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাতে একটি লাইসেন্স আছে। এটি হচ্ছে আমার হাতে একটি লাইসেন্স আছে। এটি হচ্ছে আমার জাহারা মুসা। এটি একটি ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স। মূলত শুরুতে আমাদের মঈনুদ্দিন ভাই আল-হাসা থেকে উনি এই লাইসেন্সটি সার্ভিস লাইসেন্স হিসেবে জমা করেছিল। উনার ওয়ার্কশপ আছে, হাদিদ লোহার ওয়ার্কশপ, লোহার আর গ্লাসের এই সমস্ত কাজগুলো উনি করে। বড় ওয়ার্কশপ আছে। যেহেতু ওনার অনেকগুলো আমেল আছে, অনেকগুলো কর্মচারী আছে, এই জন্য উনি কি করলো, পরবর্তীতে উনি বলল যে আমি এটাকে ইন্ডাস্ট্রি করে নিব। ইন্ডাস্ট্রি করে নেওয়ার জন্য আমি যখন আবার সার্ভিস থেকে ইন্ডাস্ট্রিতে চেঞ্জ করলাম, চেঞ্জ করে নতুন ইন্ডাস্ট্রির যেই নাসাদগুলো আছে, অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো অ্যাড করে দিলাম। আলহামদুলিল্লাহ ওনার কাজটি এখন কমপ্লিট হয়েছে। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে অনেকে এমন আছে যাদের ওয়ার্কশপ আছে, চাচ্ছেন যে ওয়ার্কশপ সার্ভিস লাইসেন্স করে চালাতেন, অথচ আপনাদের কর্মচারী আছে বেশি। বেশি থাকার কারণে দেখা যায় আপনারা আকামার টাকা বেশি পে করতে হচ্ছে। উনি মূলত সার্ভিস থেকে ইন্ডাস্ট্রিতে মুভ করার কারণ এটি হচ্ছে আকামার যে মাকতাবুল আমলটা, এটা যাতে 100 রিয়ালে আসে। এবং শুরুতে উনি কি করেছে, সার্ভিস করার পরে যখন কয়েকজনের সাথে আলোচনা করে চিন্তা করলো যে এটাকে উনি ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স হিসাবে জমা দিবে। অনেকের কাছে আলোচনার পরে সবাই বলল যে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স সহজ। উনি আমার সাথে আলোচনা করলো, আমি ওনাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের যে ডিপার্টমেন্ট গুলো আছে, যাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, ওই ডিপার্টমেন্ট গুলোতে ওনাকে পাঠিয়েছি। ওরা খুব ভালোভাবে ওনাকে সহযোগিতা করেছে এবং বিভিন্ন ইনফরমেশন দিয়েছে। উনি ওদের যে সহযোগিতা, এটা দেখে উনি নিজেকে সার্ভিস থেকে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সে মুভ করে নিল। আর এই যে বিষয়টা ইম্পর্টেন্টলি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, এটি হচ্ছে অনেকে দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স করতে ভয় পাচ্ছেন, যে মনে করতেছেন অনেক বড় মাসনা নিতে হবে, অনেক বড় মাসনা না নিলে হবে না, বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না হলে হবে না। ওনার কাজটির মাধ্যমে আমরা যেটা জানলাম যে সর্বনিম্ন 350 মিটার জায়গা নিয়ে আপনারা ইন্ডাস্ট্রি লাইসেন্স শুরু করতে পারবেন। এবং মাসনা এরিয়াগুলোতে ভাড়াগুলো অনেক কম থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।